হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের আজকে আমরা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি এই বইটির গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পড়ব, দেখব এবং জানবো কোন প্রশ্নগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। অধ্যায় 1 হচ্ছে বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, ডাইনামিক অফ বাংলাদেশ সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর এ কে নাজমুল করিম। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, 6 ভিলেজ ইন বেঙ্গল গ্রন্থটির রচয়িতা কে? উত্তর রামকৃষ্ণ মুখার্জি। তারপরে ইম্পর্টেন্ট 9 নম্বর, বাংলাদেশের অতি নগরায়নের যে কোনো একটি কারণ লেখো। অধিক জনসংখ্যা বৃদ্ধি। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বর, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কে কতটি সেক্টরে বিভক্ত করা হয়? উত্তর 11টি সেক্টরে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 15 নম্বর, নরগোষ্ঠী কি? নরগোষ্ঠী বলতে একই দিকে দৈহিক আকৃতি ও বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিবর্গকে বোঝায়, যাদের এই বৈশিষ্ট্য অধিকার সূত্রে দিয়ে থাকে। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 17 নম্বর, বাংলাদেশের কোন উপজাতি মুসলিম? উত্তর পাঙ্গল। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 19 নম্বর, প্রত্নতত্ত্ব কি? মানুষের অতীত ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা অধ্যয়নই হলো প্রত্নতত্ত্ব। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 20 নম্বর, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ। এই অধ্যায়ের খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বৈশিষ্ট্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 8 নম্বর, বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলো লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বর, 6 দফা আন্দোলনের দফাগুলো লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন 11 নম্বর, গ্রামীণ সম্প্রদায় বলতে কি বুঝো? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, বাংলাদেশের জনগোষ্ঠী নৃগোষ্ঠীগত পরিচয় বিতংভাবে আলোচনা করো। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নম্বর, বাঙালি জাতীয়বাদ বিকাশে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে আমরা অধ্যায় 2 চলে আসলাম, সামাজিক সংগঠন। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 5 নম্বর, ফ্যামিলি শব্দটি কোন প্রত্যয় থেকে এসেছে? ফ্যামিলি শব্দটি ল্যাটিন ফ্যামিলিয়া প্রত্যয় থেকে এসেছে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন 7 নম্বর, বাংলাদেশের যৌতুক নিরোধ আইন কত সালে প্রণয়ন করা হয়? উত্তর 1980 সালে। ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বর, কিনশিপ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর এলএস মর্গান। ইম্পর্টেন্ট প্রশ্ন 12 নম্বর, জাতির সম্পর্ক প্রধানত কত প্রকার? জাতির সম্পর্ক প্রধানত 4 প্রকার। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 14 নম্বর, কোন সংস্থা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন? ইউনেস্কো। ইম্পর্টেন্ট প্রশ্ন 15 নম্বর, আরোপিত মর্যাদা কি? সমাজের মানুষ জন্মসূত্র ও ব্যক্তিগত গুণাবলীর দ্বারা যে মর্যাদা লাভ করে তাকে আরোপিত মর্যাদা বলে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 17 নম্বর, নয়াবাস কি? উত্তর বিবাহের পর স্বামী স্ত্রী যদি তাদের পিতা মাতার গৃহে বসবাস না করে নিজেরা নতুন আবাস গৃহে বসবাস করে তখন তাকে নয়াবাস বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন 18 নম্বর, সারোরেট বিবাহ কি? উত্তর কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সারোরেট বিবাহ বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন 19 নম্বর, লেভিরেস্ট বিবাহ কি? কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বিবাহ বলে। উত্তর 20, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট খ বিভাগে হলো 1 সামাজিক প্রতিষ্ঠার সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর, জাতির সম্পর্কের সংজ্ঞা দাও। গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর, বাংলাদেশ সমাজ পরিবারের কার্যাবলী আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, বাংলাদেশের সমাজ জীবনের জ্ঞাতি সম্পর্কে ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে আমরা অধ্যায় 3 চলে আসলাম, কৃষি সমাজ কাঠামো।
ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন? উত্তর লর্ড কর্নওয়ালিস। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নম্বর, ভূমিস্বত্ব ব্যবস্থা কি? উত্তর, ভূমিস্বত্ব ব্যবস্থা বলতে ভূমির উপর কৃষকের সত্ত্ব এবং সরকারের ভূমি রাজস্ব আদায়ের পদ্ধতিকে বোঝায়। ইম্পর্টেন্ট প্রশ্ন 10 নম্বর, কে দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন? গ্রিক দার্শনিক এরিস্টটল দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন 12 নম্বর, বাংলাদেশে কত বিঘা পর্যন্ত ভূমির খাজনা মওকুফ করা হয়? 25 বিঘা। এই অধ্যায়ের খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, সংক্ষেপে বাংলাদেশের কৃষি কাঠামোর প্রকৃতি আলোচনা করো। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, ভূমি সংস্কার কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর, খামার ব্যবস্থা কি? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, বাংলাদেশের জন্য উপযোগী খামার ব্যবস্থা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর, বাংলাদেশের গ্রামীণ কৃষি সমাজের উপাদান পদ্ধতির প্রকৃতি আলোচনা করো। তারপর আমরা অধ্যায় 4-এ চলে আসলাম, গ্রামীণ ক্ষমতা কাঠামো। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, ক্ষমতা কি? ক্ষমতা বলতে এমন এক যোগ্যতা যে সামর্থ্যকে বোঝায়, যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমাজের অন্যদের আচরণ কার্যাবলী ও সমাজের সম্পদকে নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট লক্ষ্যে কাজে লাগাতে পারে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 5 নম্বর, গ্রামীণ শ্রেণী কাঠামোর মূল ভিত্তি কি? উত্তর, গ্রামীণ শ্রেণী কাঠামোর মূল ভিত্তি হলো ভূমি। এই অধ্যায়ের খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট হলো 2 নম্বর, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর প্রকৃতি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, গ্রামীণ ক্ষমতা কাঠামো কি? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর সাম্প্রতিক পরিবর্তনগুলো আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো ও গ্রামীণ নেতৃত্বের পরিবর্তনশীল ধারা বিশ্লেষণ করো। এরপর আমরা 5 অধ্যায়ে চলে আসলাম, সামাজিক মর্যাদা এবং সামাজিক স্তর বিন্যাস। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, সামাজিক স্তর বিন্যাসের প্রধান ধারণসমূহ কি? উত্তর, সামাজিক স্তর বিন্যাসের প্রধান ধারণসমূহ 4টি, যথা 1 দাস প্রথা, 2 স্টেট প্রথা, 3 জাতি বর্ণ প্রথা ও 4 সামাজিক শ্রেণী মর্যাদা গোষ্ঠী। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 7, এ ক্যাস্ট ইজ ডাউটলেসলি এ ক্লোজ স্ট্যাটাস গ্রুপ। উক্তিটি কার? উক্তিটি হলো ওয়েবার এর, ম্যাক্স ওয়েবার। এই অধ্যায়ের খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, জাতিবর্ণ প্রথা বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 5 নম্বর, শ্রেণী ও জাতিভেদের প্রথার মধ্যকার পার্থক্য নির্দেশ করো। তারপরে গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, তৃতীয় বিশ্বের দেশসমূহে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, বাংলাদেশের গণতন্ত্রহীন সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। এরপর আমরা অধ্যায় 6-এ চলে আসলাম, বাংলাদেশের নৃগোষ্ঠী উপজাতির আদিবাসী সমাজ। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, বাংলাদেশের উত্তরাঞ্চলে একটি এথনিক গোষ্ঠীর নাম লেখো। উত্তর হলো সাঁওতাল। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি? চাকমা। তারপরে উত্তর ইম্পর্টেন্ট হলো 5 নম্বর, বাংলাদেশে বসবাসরত 2টি উপজাতির নাম লেখো, চাকমা ও সাঁওতাল। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন 11 নম্বর, চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলে? চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বিশু বলে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন 13 নম্বর, গারোদের ভাষার নাম কি? গারোদের ভাষার নাম মান্দি ভাষা বা গারো ভাষা। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 15 নম্বর, রাখাইনরা কোন জেলায় বসবাস করে? রাখাইনরা কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় বসবাস করে। ইম্পর্টেন্ট প্রশ্ন 16 নম্বর, মাতৃতান্ত্রিক পরিবারের একটি উদাহরণ দাও। উত্তর, গারো। তারপরে খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এখানে 2 নম্বর, আদিবাসী ও উপজাতিদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 3 নম্বর,
ইম্পর্টেন্ট এথনিক সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট হলো 2 নম্বর। বাংলাদেশের জাতিগোষ্ঠীর নগর গোষ্ঠী পরিচয় বিদোষভাবে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর। বাংলাদেশের গারো এথনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর। চাকমা এথনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা করো। তারপরে আমরা অধ্যায়ের সাথে চলে এসলাম বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি পরিবর্তনের ধারা। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর। সংস্কৃতির প্রধান দুটি ধরন কি? এক হচ্ছে বস্তুগত সংস্কৃতি, 2 অবস্তুগত সংস্কৃতি। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নম্বর। নগরায়ন কি? পল্লী এলাকাগুলোতে ধীরে ধীরে নগরে পরিণত হওয়াকে নগরায়ন বলে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 9 নম্বর। নো সোসাইটি ইজ দ্য ক্লাসনেস অফ আনস্ট্রাকটিফাইড। উক্তিটি করেছেন উইলবার ই মুর এর। কিংসেল ডেভিস ও উইলবার ই মুর এর। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নম্বর। পুশ ফ্যাক্টর কি? উত্তর, গ্রামীণ দারিদ্র্য, কাজের অভাব বা অন্যান্য আর্থিক ও সামাজিক সংকট গ্রামীণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে শহর বা নগরের দিকে ধাক্কা বা চাপ দিয়ে ঠেলে দিয়ে তাকে পুশ ফ্যাক্টর বলে। খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর। নগরায়নের সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর। নগর সম্প্রদায় বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বর। অতি নগরায়নের বৈশিষ্ট্য লেখো। গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর। সংক্ষেপে বাংলাদেশের শিল্পায়নের প্রতিবন্ধকতা সমূহ লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর। সমকালীন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর নগরায়নের প্রভাব আলোচনা করো। এরপর আমরা অধ্যায় 8-এ চলে আসলাম, বাংলাদেশের পল্লী উন্নয়নের কর্মসূচি সমূহ। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর। পল্লী উন্নয়ন কি? পল্লী উন্নয়নে হচ্ছে গ্রামের সকল শ্রেণী বা সকল স্তরের মানুষের সম উন্নয়ন। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর। বিএআরডি কোথায় অবস্থিত? কুমিল্লায় অবস্থিত। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 8 নম্বর। বিআরডিবি এর পূর্ণরূপ লেখো। বিআরডিবি এর পূর্ণরূপ বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নম্বর। বাংলাদেশে কর্মরত 2টি বেসরকারি সংস্থার নাম লেখো। এক হচ্ছে ব্রাক ও আশা। 12 নম্বর। কুমিল্লা মডেল কে চালু করেন? উত্তর, ডক্টর আখতার হামিদ খান। খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর। কুমিল্লা মডেলের উৎসসমূহ সংক্ষেপে বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর। নারী উন্নয়নকে ব্রাক ও কর্মসূচিগুলো কি কি? নারী উন্নয়নে ব্রাকের কর্মসূচিগুলো কি কি? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর। বাংলাদেশের পল্লী উন্নয়নে সরকারি সংস্থাসমূহের ভূমিকা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর। বাংলাদেশের পল্লী উন্নয়নে এনজিও এর ভূমিকা আলোচনা করো। তারপর আমরা অধ্যায় 9-এ চলে আসলাম, নারী ও সংস্কৃতির পরিবর্তন। ক বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর। কত তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? 8ই মার্চ। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি? 50টি। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? ইলা মিত্র। 5 নম্বর ইম্পর্টেন্ট। সিডো এর পুনরূপ কি? সিডো এর পুনরূপ হলো কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন। তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নম্বর। ডাব্লিউএডি এর পুনরূপ কি? ডাব্লিউএডি এর পুনরূপ হলো উমেন অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর। সিডো সনদ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর। নারী ক্ষমতায়ন বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর। নারীর ক্ষমতায়ন বাধাসমূহ কি কি? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর। বাংলাদেশের নারী ক্ষমতায়নের সরকার গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর। বাংলাদেশের সামাজিক অসমতা বৃদ্ধির কারণগুলো আলোচনা করো। তারপরে আমরা অধ্যায় 10-এ চলে আসলাম, সংখ্যাগরিষ্ঠের ধর্ম। ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর। ধর্ম কি?
সাধারণ কথায় ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত শক্তিকে বিশ্বাস। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নাম্বার, স্কুলারিজম শব্দের অর্থ কি? ধর্মনিরপেক্ষতা। ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নাম্বার, মূলবোধ কাকে বলে? ভালো বা মন্দ, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত, ঠিক বা বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণাই হলো মূলবোধ। ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নাম্বার, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ধর্ম কি? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ধর্ম হলো ইসলাম। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো এখানে 9 নাম্বার, জাদুবিদ্যা কি? জাদুবিদ্যা হচ্ছে অতিপ্রাকৃত শক্তিতে বশীভূত করার এক ধরনের ভ্রান্ত চিন্তা বা কৌশল। তারপরে খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, ধর্মনিরপেক্ষ শিক্ষা কি? তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নাম্বার, ইসলামী সংস্কৃতি কি? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর ইসলাম ধর্মের প্রভাব বর্ণনা করো।